ইতিহাস চ্যাপ্টার 2 তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দাও। দাসদের শ্রম সঠিকভাবে পরিচালনার জন্য জমিদারদের কাছে সুপারিশ রেখেছিল কলুমেল্লা। ছোট দলে বিভক্ত দাসদের পালিয়ে যাওয়া বলেছে পায়ে শিকল বেঁধে কাজ করানো নিন্দা করেন প্রাকৃতিক ইতিহাস এর লেখক কে? প্লিনি। আচ্ছা, রোমান সমাজে সুগন্ধযুক্ত রজন তৈরি ব্যবহৃত বস্তুর নাম কি ছিল? কেস্টাল, অ্যারোমিয়া, মেপল, ফ্রাঙ্কিনসেন্স। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। রোমের বৃহদাকার কৃষি জমি ল্যাটিকুন্ডিয়ামে দাসদের নিযুক্ত করা এবং দেখভালের দায়িত্ব পালনকারী কর্মচারী ছিলেন বেইলিক। রোমের সাধারণ দরিদ্র নাগরিকের নিজেকে বা সন্তানকে বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথাকে কি বলা হতো? ম্যানিমুসিও, নেসকাম, পিটর না প্রিন্সিপেট? বলো। হয়নি, ওটা ভুল ছিল। ম্যানিমুসিও, নেসকাম, তারপর হচ্ছে পিটর না প্রিন্সিপেট? হ্যাঁ, নেসকাম। তারপর সরকারি উর্বর জমির নাম ছিল? হ্যাঁ বলো। আগার পাবলিকাস, ঠিক। তারপর আয়ারল্যান্ডের অধিবাসী দাসদের বলা হতো ইন্ডিয়াস কেন্টিক। হ্যাঁ। আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের বলা হতো ব্লিট, নেসকাম, কন্টাবারনিয়াম। হ্যাঁ। রোমে সাধারণ নাগরিকদের থেকে সামরিক বাহিনীতে নিয়োগ করা হওয়া সৈন্যদের বলা হতো অ্যাসিডুই। আচ্ছা। পালানো কৃতদাসদের কপালে গরম রঙের আঁকা এই ছ্যাঁকা দিয়ে লেখা হতো? হ্যাঁ, কি? এফ। নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতার দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছে? মিশর। রোমে কৃতদাসদের বলা হতো কৃতদাস হতো দরিদ্ররা, কৃষকেরা, যুদ্ধবন্দীরা। হ্যাঁ, যুদ্ধবন্দীরা। অধিকাংশ রোমান নাগরিকদের গৃহকার্য, কৃষিকার্য, উদ্যান চর্চা, ব্যবসা, দেখাশোনা, নির্মাণ কার্য প্রভৃতি পরিশ্রম সাধ্য কাজ সম্পন্ন করত নাগরিকরা নিজেরাই, কৃতদাসরা, ভাড়াটে জনমজুররা না স্বাধীন শ্রমিকরা? তারপর 2 নম্বরটা কি? নাগরিক কৃতদাসরা। হ্যাঁ, 2 নম্বরে কৃতদাস আছে। আচ্ছা। রোমে কৃতদাসদের বৈশিষ্ট্য ছিল যুদ্ধবন্দীদের কখনো কৃতদাসের মধ্যে আশ্রয় দেয়া হতো না। কৃতদাসদের সন্তানরা সর্বদা স্বাধীন হয়ে জন্মাতো না প্রভু তার অধীনস্থ কৃতদাসদের
বিক্রিয় হত্যা করতে পারত, না কৃতদাসরা প্লেবিয়ানদের সমান অধিকার ভোগ করত? 3 নম্বরটা। বল। হ্যাঁ, প্রভু তার অধীনস্থ কৃতদাসদের বিক্রিও কি করতে পারত? হত্যা করতে পারত। হ্যাঁ। কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তাদের কি বলা হতো? ভার্নি, গ্ল্যাডিয়েটর, প্যাট্রিসিয়ান, ম্যানিমুসিও। ভার্নি। জোরে। রোমের বেশিরভাগ কৃতদাস ছিল বিদেশি। রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কৃতদাসটি প্রচুর অর্থ পেত, কৃতদাসটি পুরস্কার পেত, কৃতদাসদের দায়িত্ব থেকে মুক্তি দিতে পারত, না কৃতদাসটি গ্ল্যাডিয়েটর হিসেবে গণ্য হতো? কি থেকে? দাসত্ব থেকে মুক্তি পেত। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত সিংহ পশুর সঙ্গে লড়াই করত? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যানিমুসিও, গ্ল্যাডিয়েটররা, প্লেবিয়ানরা, না ভার্নিরা? হ্যাঁ। মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো ভার্নি, গ্ল্যাডিয়েটর, ম্যানিমুসিও, লিবার্টাস। না না, তারপর ভার্নি, গ্ল্যাডিয়েটর, ম্যানিমিসিও, লিবার্টাস। হ্যাঁ। রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় ছিল উদ্যান চর্চা, সাহিত্য চর্চা, চিত্রাঙ্কন, গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা। প্রভু তার কৃতদাসকে কি করতে পারত? বিক্রিয় হত্যা। পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে এথেন্সে, স্পার্টায়, ডেলোসে, না কিওসে? তারপর কৃতদাস মুক্তির অন্যতম উপায় ছিল প্রভুদের জন্য পশু শিকার করে দেওয়া, প্রভুকে হত্যা করে পালিয়ে যাওয়া, গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে জয়লাভ করা। হ্যাঁ। একটি উল্লেখযোগ্য কৃতদাস বিদ্রোহর ফল ছিল সেখানকার কৃষি একটি উল্লেখযোগ্য কৃতদাস বিদ্রোহ ছিল 135 থেকে 132 খ্রিস্টাব্দে কৃতদাস বিদ্রোহ, 135 থেকে 32-এ কৃতদাস বিদ্রোহ, 240 থেকে 245 কৃতদাস বিদ্রোহ, 333 থেকে 332 কৃতদাস বিদ্রোহ, 135 থেকে 132। হ্যাঁ। প্যাট্রিসিয়ানরা ছিল রোমের, গ্রিসের, ফ্রান্সের, না ইটালি? রোমান। পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ভার্নি, গ্ল্যাডিয়েটর, প্যাট্রিসিয়ান, ম্যানিমিসিও। তারপর ম্যানিমিসিও। জোরে। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল ফ্লোরেন্সের সিসিলিতে। আচ্ছা। প্রভু তার অধীনস্থ কৃতদাসের মধ্যে সহমর্মিতা প্রকাশ করত দেবতার আরাধনায়, সতুরনালিয়া উৎসবে। হ্যাঁ। রোমান রাজতন্ত্রে অবসানের পর রোমান শাসন কার্য পরিচালনা করতেন একজন কনসালো ম্যাজিস্ট্রেট, দুজন কনসালো ম্যাজিস্ট্রেট, তিনজন। হ্যাঁ হ্যাঁ, জোরে। কার্থেজ নগরী প্রতিষ্ঠা করেন ফিনিশীয় বণিকরা, মিশরীয় বণিকরা, গ্রিক বণিকরা, রোমান বণিকরা? না না। তারপর
না, ফিনিশীয় বণিকরা। হ্যাঁ। রোম ও কার্থেজের মধ্যে পিউনিকের যুদ্ধ হয়েছিল কতবার? 2 বার, 3 বার? 3 বার। প্রথম রোম ও গলদের যুদ্ধ হয়েছিল 23 বছর 380 খ্রিস্টাব্দ, 390, 400, 390। তারপর রোম ও কার্থেজের মধ্যে প্রথম পিউনিক যুদ্ধ স্থায়ী ছিল 19 বছর, 21 বছর? 23 বছর হ্যাঁ, 23 বছর 23 বছর। প্রাচীন রোমান সাম্রাজ্যে বসবাস করতেন আনুমানিক 20 থেকে 60 মিলিয়ন মানুষ। 50 থেকে 90 মিলিয়ন মানুষ। আচ্ছা। রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা নুমা পম্পিলিয়াস ছিলেন স্যাবাইন গোষ্ঠীর মানুষ। হুম। আমি তোমাদের ছোট ভাই। আমি বারবার বলছি আমার বাবার কমনগুলো তোমরা করো, 99% আসবে। ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।